আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমরা আজকে হলো যে আব্দুল আজিজ ভাইয়ের বাগান ঘুরে দেখবো। বেসিক্যালি হলো যে খেজুর বাগান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খেজুর বাগান ব্লগে। বাট উনি হলো এখানকার একজন স্থানীয় এবং এই বাগানের মালিক, যিনি কিনা ভাইদের পরিচিত। ওনাদের আবদারে উনি আমাকে আজকে এই বাগানটা ঘুরে দেখাবে এবং ইনভাইট করছে এখানে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, হাইয়াক আল্লাহ। কিছু বলবে কিনা ভাই? আরবিতে বলেন, বাংলাদেশকে অ্যাভয়েড। বাংলা ما هي مشكلة، حياكم الله، أهلا وسهلا في المملكة العربية السعودية، القصيم القوارة، مزرعتنا. الله يحييكم في رمضان، ورمضان كريم عليكم جميعا، وأهلا وسهلا، شرفتونا في المزرعة، وحياكم الله، وأهلا وسهلا. السعودية، بنغلاديش، إخوان المسلمين، حييكم إخواني زملائنا برضو الجماعة البنغاليين مخلص ومنير، حياكم الله وأهلا وسهلا فيكم، حياكم الله. কি বলছে? আমরা সবাই ভালো আছে, অসুবিধা নেই, সমস্যা ওকে, থ্যাংক ইউ বলেন আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। شكرا، حياكم الله، يا اهلا وسهلا. تفضلوا وتفرجوا المزرعه حلالكم، والحمد لله خيرات هذا من الله سبحانه وتعالى. اهلا وسهلا، حياكم الله. شكرا شكرا. ওকে বন্ধুরা, ব্লগের ইন্ট্রো আপনারা দেখে গেছেন। এখন হলো যে ওনার সাথে হলো যে আমি পুরো মাজরাটা ঘুরে দেখব এবং হলো যে উনি আরবিতে পারদর্শী। ওনার মাঝরাতে এই হলো যে ফুল খেজুর বাগান, সামনে দেখুন। دخل هذا الشجر. আমরা আমাদের বেসিক্যালি হলো যে খেজুর বাগানটাকে ফোকাস করব। বুড়ি গাছটা তুললে ওকে, ব্লগ শুরু করা যাক। মাশাআল্লাহ কি সুন্দর। এবং হলো যে এখানকার লোকজনও খুব অমায়িক, যেটা আসলে আমি অবাক হয়ে গেছি। আমি প্রথমে মনে করছি যে আরবি লোকজন হয়তো ওরা কি না কি মনে করে আমাকে কোঅপারেট করবে কিনা, বাট উনি খুবই হেল্পফুল। উল্টা হলো যে খেজুরের বক্স টক্স নিয়ে এসে গাড়ি নিয়ে আমাদেরকে ওখান থেকে ওয়েলকাম করছে। ওনার মাজরাটা দেখাবে এখন। আমি ওনার সাথে ঘুরবো। ভাষাগত একটু সমস্যা হতে পারে, বাট আমার সাথে ট্রান্সলেটর বলতে আমার ভাই ব্রাদার আছে যারা কিনা আমাকে হেল্প করবে। কোথায় রোল ভাই? আসেন আসেন, ওনাদের ছাড়া তো আমি ওসল। ওকে, তো হ্যাঁ, জৈতুন ফল আপনাদেরকে কিন্তু আমরা هذا زيتون، شو ترتيب نخل كذا. ওকে। ايش اسوي الشرح ما يخالف. এই হলো প্রথমে আমরা দেখাই মালটা গাছ। هذا كذا. ওয়াও, সুবহানাল্লাহ। ও, এটা মালটা। হ্যাঁ, جهة زيتون، هذا نخل، هذا ماكينة، وهنا معدات، هنا حراثة، هنا حراثة، هناك جهة ثانية غنم، رشاش، كل هذه موجودة بالمزرعة الحمد لله. আলহামদুলিল্লাহ। عندنا المويه هنا بعيد، المويه مويه تحت 500 متر، ওকে, نزل 50 ماسوره يجي مويه. কি বললো? কইছে 500 কিলোমিটার নিচে, 500 মিটার নিচে এখান থেকে পানি আসে। 500 মিটার নিচ থেকে পানি এসে এবং এই পানি দিয়ে হলো যে এখানে চাষাবাদ করা হয়। ওয়াও। এবং এখানে কত ধরনের গাছ আছে টোটাল ওনার মাজরাতে? 15-20-25 গাছ। هذا شجر نوع كم موجود يعني؟ هذا المساحه ما شاء الله يمكن حوالي كيلو 1000 يمكن 10000 متر او كذا تقريبا طول، نفس الكلام العرض. عندكم ما شاء الله تبارك الله بنجلاديش هناك المويه قريب ما شاء الله، مزارع قريب، خيرات كثيره، الحمد لله هذا خير رزق من الله. عندنا السعوديه في امكانيات لكن مويه تحت بعيد شوي. কি বললো? বাংলাদেশের পানি এলো কাছে, আর এই দেশের পানি এলো অনেক দূরে। তারপর ওই দেশের লাগে আলহামদুলিল্লাহ এই দেশে মেশিন আছে, তেল আছে, সব আছে, উঠাইতে পারতাছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। الحمد لله كله يجي رزق الحمد لله خير. মানে পানি অনেক নিচে। And ওকে, আমরা ব্লগ শুরু করব। মাজরাটা 10,000 ওকে, এটা দেখেন হ্যাঁ হ্যাঁ, যে এখানে এটা হলো যে একেবারে মানে আগের পদ্ধতিতে ايش পানি দেওয়ার সিস্টেম। لو علمتونا এটা ما شاء এটা হলো الله যে ওই মাখিনাটি পানি উঠায়, হ্যাঁ হ্যাঁ, উঠে এখানে দিয়া, এটা মানে ডিজিটাল পদ্ধতি নয়, একেবারে আগের পদ্ধতি, আগের আমলের ড্রেনের পদ্ধতি। মতো করে হ্যাঁ, দিয়ে সব জায়গায় সব গাছে এটা থেকে পানি দেয়, বুঝছেন? আচ্ছা। হ্যাঁ, ওইটা ওই মেশিন ওইটা দিয়ে না? এই মেশিন থেকে আপনার 400 ফুট নিচ থেকে পানি উঠায়। 500 ফুট বললো? হ্যাঁ, 500 ফুট, 400 ফুট, 500 ফুট, মিটার। 500 মিটার মানে 1500 ফুট। হ্যাঁ, 1000 ফুট। এটা দিয়ে 1500 ফুটের নিচে, উপরে 1500 ফুটের উপরে মানে মাটির নিচে আর কি এই মেশিনটা এটা দিয়ে উঠায় পানি। পানি, এই মেশিনটা দিয়ে। এটা আল্লাহ, দিয়ে উঠায়, এটারে এখানে জমা করে। এটা একটা বীরের মতো রাখছে, মানে খানে পানি জমা করার টাঙ্কি ধরতে হ্যাঁ, পারেন। টাঙ্কি থেকে। এখান থেকে আবার এগুলা চালু করে দিলে, যেমন আপনার ওইদিকে আরবি করে ছেড়ে দিবে, পরে আরবি করবে, হিন্দিও বাংলা সব। এগুলা এখান থেকে Okay. একদম প্রত্যেকটা গাছের গোড়া, এগুলো জয়তুন গাছ, বুঝছো? কোনটা জৈতুন গাছ? কোরআনে বর্ণিত এই জৈতুন গাছ না? একটু যাই গিয়ে দেখি। এইগুলো জয়তুন গাছ। এইটা না?
তিন ফলের একটা এটাই তো না এটা ইয়া জৈতন। জৈতন। এটা হলো জৈতন গাছ। জৈতন গাছ, মাশাআল্লাহ। এটা তো কোরআনে বর্ণিত যে কয়েকটা গাছ আছে তার ভিতর জৈতন একটা। হ্যাঁ, জান্নাতি ফলের যেটা লিস্ট। জান্নাতে থাকবে এটা। হ্যাঁ, জৈতন। জৈতন এটা মনে হয় কমলা মালটা। আর পাখির কিচির বিচির আওয়াজ, মাশাআল্লাহ। যায় না সুজা ভিতরে। আমি জানতে উড়ান উড়ান অসুবিধা সমস্যা লাগলে হেও থাকবো, সমস্যা নেই। যতক্ষণ থাকবো হ্যাঁ, কইলা আধা ঘন্টা থাকবো। না যাক। ওকে। উনি আমাদেরকে এতটুকু সময় দিয়েছে, এটাই এনাফ। আরে দোকান বড় মাগি ফোন দিয়ে রাখ মনে রাখতাম। ওকে, খেজুর বাগান। মানে না হলে বুঝিনি। হ্যাঁ, যদি কই আরেক ঘন্টা থাকবো। মাশাআল্লাহ। আমি প্রতি সপ্তাহে আমি কিলে কইছি। প্রতি সপ্তাহে হ্যাঁ, আমি একবার আই না। এই পুরাটা একটা 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 ছবি তুলে নি, দাঁড়ান। তাহলে এই সিরিয়ালের পুরোটাই জৈতন গাছ না? আমাদের আজকে হোস্ট হলো যে রুবেল ভাই। রুবেল ভাই, আগামী ব্লগারের তালিকা আপনাকেও দেখতে চাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ। এখানে দোনো পাশে যে আপনার দোনো পাশে পুরো এটা মানে পুরোটা জৈতন গাছ। পুরাটা জৈতন গাছ। জৈতন গাছের এটা এগুলো ফল ধরে। একটা মাজার এরিয়া, এই মাথা থেকে এই মাথা মনে হয় 8 কিলোমিটার উপরে হইব। একটা থেকে আরেকটা মাজরা দূরত্ব। এটা দূরত্ব মনে হয় 8 কিলোমিটার উপরে আছে। আপনি মাজরা আরেকটা কই দেখেন? আমি তো কিছুই দেখি না। এডি ব্যাগ একজনেরই। এটা সব একজন। মানে একজনের জায়গা এগুলো সব? বাবারে বাবা, টাকা পয়সা দন দৌলত বউ দিয়ে দিছে সৌদি করে। আছে এডি সব একজন। এগুলো সব সব পুরাটা তাদের। এই খেজুর গাছ লাগাইছে, এগুলো ধরেন না, এই যে ছোট এখন খেজুর গাছ আগামী বছর এগুলাতে ধরবো। এগুলোতে? হ্যাঁ হ্যাঁ, আমার তো খেজুর বাগান নিয়ে আলাদা ব্লগ ছিল, এটা দেখছিলাম আমি। এই খেজুরের জাত কি জাত, এটা কোনো নাম আছে? আছে আছে অনেক নাম, খেজুরের বিভিন্ন ধরনের নাম আছে। সুক্কারি আছে, পাংখা আছে, তারপরে আপনার এই ইনশাল্লাহ। ভাই আমার বিউর চিন্তা করতেছে, ইনকামের চিন্তা, দেখছেন? এই নইলে ভাই ব্রাদার 40 পদের উপরে খাজুর নাম আছে। ওকে, আমরা ঘুরতে থাকি। এখানে তো কই দেখাশোনা কে করে? কেউই তো নাই। আছে এখানে বাংলাদেশি মানুষ আছে, কাজ করে, ইন্ডিয়ান মানুষ আছে, পাকিস্তানি মানুষ আছে, এরা সবাই কাজ করে। এগুলা আপনার পরিচর্যা করতে হয় না, এগুলা এই যে হোত এগুলা বানাইতে হয়। কোন দিকে? চলো না, আমরাও যাই, সমস্যা কি? ভিডিওতে তো দেখতে হইব। কত বড় খেজুর বাগান, মাশাআল্লাহ। এবং এই এত বড় খেজুর বাগান, এই মালিকের ব্যবহার, আচার আচরণ দেখছেন? হ্যাঁ, চলেন আমরা দেখাই দর্শকদেরকে। কত বড় খেজুর বাগান, আল্লাহ। এটা কি লেবু এত বড়? হ্যাঁ, এই লেবুর জাত কি? এত বড় লেবু? এটা হলো যে লেবু। মাশাআল্লাহ। মাজরা। هذا ايه هذا مزرعه انتاج. ما شاء الله. شوف ما في سمسم سعوديه، هذا بنغلاديشي. بنغلاديشي هذا صغير، سعوديه كبير. ما في شاء الله صغير هنا شجر ثاني، في صغير هذا كبير، في كذا كله يجي ان شاء الله. شوف هذا كله يجي كبير. هذا এখানে কি লেবু পাকলে খায় ওরা না? ليمون. পাকলো কাঁচো দুটি আছে। هذا اسم ترنجي. هذا ওটা কি? ثاني বাংলাদেশে ওই যে জাম্বুরা? هذا اسمه ترنجي، يسمونه بنجلاديش ما ادري يسمونه الاسم. জাম্পুরা। এটা কি একটা নিমুনি؟ هذا ترنج سمسم اسفنج جوا قطع بعدين تسوي مرقه او تسوي قصدي مو عصير. فطر من في اكل شوف. ايه عطى برتقال بس هي نقط جيب كيس.
هذا برتقال ওকে আলহামদুলিল্লাহ এটা মাজরা হলো কমলার মাজরা বুঝছেন, এটা পর্তুগাল হলো কমলার মাজরা বুঝছেন। كيس هناك আচ্ছা برتقال يوسفي সুকার وفي شجرة ثانية هناك اختلاف ثاني شجرة ثاني বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বুঝতেছি না, কিন্তু আমার খুব ভালো লাগতেছে যে উনি উৎসাহ নিয়ে আমাকে দেখাচ্ছে উনার মাজরা, আর এখান থেকে আমরা যে যার মতো করে পারতেছি। মানে জিনিসটা দেখুন, বাংলাদেশে গুলো দূরানি দিত এতক্ষণে, গাছে আইনি পারবার লেগে দিত। আমার বলি দিলাম তো বেশি মানে দেখছেন দেশ এবং দেশের বাইরে কি তফাৎ। এখন যদি দেশের ভিতর হইতো আমাদেরকে কে এভাবে পায়রা খাইতে দিত? মুখলেস দুটো বলি দিন রুবেলের নিতেও না আর হ্যাঁ রুবেলের দিতাম না কে রুবেলের কিসে তোমার কোনে তো আমার মানে মাশাআল্লাহ আসলে সৌদির মন মানসিকতা অনেক অনেক ভালো। অনেক ভালো। যেমন ধরেন দেখেন এই কমলা, মালটা, তারপরে আপনার এই লেবু সবগুলো এখানে আছে। এরা কিন্তু আপনার আসলে উদার মন মানসিকতা উদার মন, মানে এতগুলো আমরা পারতেছি, কোনো কিছু বলতেছে না, ঘুরতেছে নেওয়ার জন্য। মাশাআল্লাহ এই মাজরাতে আপনার আরো আছে, ওই যে ওইদিকে দেখান, ওইদিকে এদিকেও আছে, এদিকেও আছে। খেজুরের দিক দিয়ে তো ঢোকা দরকার। ঢুকবো আগে এটা শেষ করব। এইটা শেষ করি, ব্লগ আরো একটা দিব খেজুর বাগান নিয়ে প্রয়োজনে। বাগানের এই থেকে নিয়ে হ্যাঁ ধরে আছে মাশাআল্লাহ। আসলে সৌদি আরবে এই ভালুর ভিতরে ভালু এক বুঝলে ভালুর ভালুর ভিতরে আল্লাহর রহমত। মানে দেখেন আমাদের দেশে কিন্তু উর্বর মাটি, পানি সব কিছু আছে, কিন্তু এই জিনিসগুলো এত ফল কিন্তু দেয় না। যত ফল ধরে এখন সব শেষ হয়েছে না, অনেক ফল আছে এর ভিতরে ভাই। এটা কি? এটা লেবু। লেবু এটা কমলা লেবু লেবু ডিস্টার্ব আছে আর কি, এটা শেষ হয় না, সিজন শেষ না, সিজন শেষ তো এটা মানে আমার যে আমরা একটা ফাড় হাত দিয়ে সোলান আর এই ভিডিও এটা কি করবো, অযথা নষ্ট করে লাভ আছে? লই যাবেন আমরা যাইতে নিয়ে যাব, সমস্যা নাই তো ভাই, অ্যাড করে দিব না। দেখুন আমরা এখন আসছি হলো যে বড়ই গাছের এখানে, বড়ই পাড়া হবে। এটা খাইছো আছেন মুখ ওই আর আমি যে মাঝে কাম করি এর ভিতরে তো ফাঁকি আছে এগুলো পুরো তো আঙুরের মতো দেখা যাইতেছে। রোজানা ভাই, নাহলে তো খাইতাম। আমার কাছে জিনিস লইবা খাইতে তো জিনিস খাওয়া যায়, জিনিস লইবা নাকি বাত্তি হইছে না ভাই, তুই সাইডটা লও কিন্তু খাওয়াটা লও, ওই ওই জায়গায় কি লইছিস এর বলে পাগল না, এই এর কি লই আল্লাহ পাঁচরে গেল, এটা বাত্তি হইছে না, বাচ্চার গেল বাচ্চা যে লাল বাগানে ছাইরা দিছে আমাদেরকে, এখন যে যার মতো করে নেওয়ার পালা। এখন কাঁচা গুনা কিছু বাঁচার নাই। মাশাআল্লাহ, কোটি কোটি টাকা সম্পদ। আর নেইব কত থাকছে না তো, থাকলে এটা কয়ে গেছে মাজরা তো কো দিয়ে গেলাম, যার যেটা মোসা লো আর খা। আইসি গুলাম কিন্তু আমরা খেজুর বাগানের ব্লগ করতে, এখন পুরাটাই কিন্তু আমরা ওই মালটা আর কমলা দেখাই দিছি। কোন দিকে? নাশপাতি। চলেন যাই দেখি এটা তো বাংলাদেশ এটা তো অটোমেটিক হয়ে গেছে। কোন দিকে এগুলা। ওই দিকে উনি কাঁচা বড় নিতেছে। মাশাআল্লাহ। এগুলো যা আছে সব কিছু কাম, এখানে এই কাম যা আছে তো তো আছে বুঝিনি জি সব আমার তো এগুলো সব আমার লাগানো। আর বিল্ডিং করছে আমার মুখে নিয়ে গিয়া এটি আমি মুখে করছি, বিল্ডিং এর আছে না, হ্যাঁ, এগুলো আমি মুখে করছি। টাকা পয়সা কি লেনদেন ক্লিয়ার? জায়গা আমরা হলো ফ্রি না, গরম যায় পানি দিব না যাক, না হলো রে কথা দিয়ে ফ্রি এগুলো লেমন দেয়া কি 12 মাসে মনে হয় ধরে এগুলা। সত্যি গাছ সত্যি না, ইওনা গরম দিনে ঠান্ডা দিনে মরে ফেকি না সত্যি গাছ নাশপাতি ধরে নাই মনে হয়। এই যে মরে না গরমাইবো ধরবো এই যে শীতকালে পাতা ঝরে যায়। হ্যাঁ এটা পাতা যায় রিল সত্যি গাছ এই যে এটা কে? এইডি রামে কাজের লোক? এর সত্যি গাছ পাকিস্তান এগুলো অনুষ্ঠিত গাছ লেবু। ठीक है ठीक है आगे जाए चल चल वाओ, अबू रकान से पूछा था, हैं अबू रकान से पूछा था, नहीं पूछा कैसे आया नहीं पूछा कि कौन गेट खोला है, गेट खुला था। वही था ना वही था पूरा था यार
ওনার এদিকে আনেন, ভিডিও দেখাই দিই আমি। কাম ওইখানে ওগুলো কাজ করে। ও মনে করছে যে আমরা জিগেছি কিনা। এই হলো অরে জিগান তো, এটা কোন জাতের খেজুর? এই এখানে যেগুলো আছে ये खेजूर का नाम क्या है? अभी जो ये जो घास है जैसे कि मारियम अजवा, कुछ भी पता नहीं। हाँ हाँ मुक्ता खाजूर এটা না? सुक्कारी गाছ কোনটা? अच्छा इधर छोड़ के गया। तुम्हारा कफिल बोला तुम्हारा कफिल भी वीडियो है, तुम्हारा कफिल इधर वीडियो बनाया। কোনটা? আমরা সুক্কারি খেজুরটা দেখাই। আচ্ছা এইটা সুক্কারি না? আর এটা সুক্কারি বেড়া না? বেড়া গাছ এর মানে সবটাই দিতে চলবে এটা। ওভার এটা ওভার মানে এটা দিয়ে বাকিগুলো প্রজনন হবে। আমরা দেখাই। এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ আপনার দিকে জুম করছি, বলেন। এটা এটা আছে না, এই হ্যাঁ এটার ভিতরে একটা ফুল আছে, ফুল হয় ওভার। এটা এই পুরুষ খেজুর গাছ থেকে নিয়ে মহিলা খেজুর গাছে লাগাইলে এটা আপনার ভালো হয়। আপনি গাছকে দর্শন করে ফেলতেছেন। না না বাস্তবে এটা বাস্তবে এটাকে ওভার বলে, এটাকে পরাগায়ন বলে বাংলায়। হ্যাঁ আচ্ছা, বাংলাতে এখানে সৌদি আরবে ওভার বলে, ওভার লাগাইতে হয়। আচ্ছা ওটা তো বড় জমে। ওকে, এটা এই বেড়া গাছ। এই যে বেড়া গাছ যে কোনো জাতের হইলেই চলে না? আর খেজুরের হলো যে ভেরিয়েন্ট থাকে আলাদা আলাদা। খেজুরের বেরিয়ে আলাদা। হ্যাঁ, এর মানে হলো যে খেজুর বাগানে যত প্রকার খেজুর গাছ আছে সবগুলোকে একটা ছেলে থেকে পরাগায়ন করা হয়। এটা সেটা হোক সুক্কারি, মারিয়াম, যে কোনো ধরনের হোক। মাশাআল্লাহ, ভিডিওর কোয়ালিটি আসতেছে আগুন, মানে পুরা রৌদ্র চোখে মুখে পড়তেছে, তো 4K-তে আসবে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। বাইক কই? এখানে ধরেন না অন্তত 200-300 খেজুর গাছ আছে এখানে এখানে এই সিরিয়ালে দেখেন আপনি। এগুলা প্রায় এক সিরিয়ালে লাগানো, সুন্দর সাজানো গোছানো রাখেন এরা। আচ্ছা, এই যে এগুলা দেখতেছেন ভরপুর খেজুরের সিজনে। আচ্ছা এখানে একটা এই শোনেন, যেহেতু ব্লক এটা তো মোটামুটি লম্বা হইলো, আমরা কি খেজুরে আলাদা একটা ব্লক বানালাই নাকি? বানাতে পারবেন। খেজুরের আলাদা বানাতে হলে আমরা আগে ঢুকি, খেজুরের বাগান থেকে শুরু করে আলাদা একটা বাগান মানে একটা ব্লক বানাইলাম যে খেজুর গাছ। এখান থেকে একটু মালটার ইয়াটা দেখি। কমলা 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 শেষ। বাইক কই? ভাই ভরতেছে। হ্যাঁ, আমরা এখান থেকে একটু ধরেন একটা প্রমোশন কথা বলে নিই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলে রেখে আমার পাঞ্জাবিটা দেখুন। এটা হলো যে র্যাপস বিডি, আমাদের নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড। ওখান থেকে আমাদের নিজস্ব ডিজাইনে সেলাই করা। আপনারা যদি এই ধরনের ইউনিক কিছু পাঞ্জাবি, ড্রপ শোল্ডার জিন্স প্যান্ট, টি শার্ট, মেয়েদের ড্রপ শোল্ডার প্যান্ট এবং হলো যে মেয়েদের কিছু ইউনিক বাহিরের কালেকশন চান, তাহলে কিন্তু কালেকশন মিন হলো যে কাপড়ের কালেকশন। যাই হোক, তাহলে এখনই ভিজিট করুন rapsbd.com। আমি আবারও বলতেছি www.rapsbd.com অথবা আমাদের ফেসবুক পেজে। তাছাড়া আপনাদের লোকেশন যদি হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, আশুগঞ্জ, নরসিংদীর আশেপাশে অথবা বাজিতপুর অথবা কুলিয়ারচর, তাহলে আজই ভিজিট করুন। আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে রাখি, ভৈরব বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন। আমি আবারও বলতেছি, ভৈরব বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন নদী বাংলা সেন্টার পয়েন্ট, দ্বিতীয় তলা 14 নম্বর শপ। নদী বাংলা সেন্টার পয়েন্ট, দ্বিতীয় তলা 14 নম্বর শপ। এটা আমার নিজস্ব ব্র্যান্ড। আপনারা আসুন, আপনাদের পছন্দ হলে নেবেন, এবং যদি নিজেরা নেন অথবা নিজেদের পরিচিত কারোর জন্য নিতে চান তাও কিন্তু মেসেজ করতে পারেন। বাই দ্য ওয়ে, আমরা র্যাপস বিডির অফিসিয়াল পেজ নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওকে, প্রমোশন বাদ দিয়ে এই যে দেখুন, দেশের বাহিরে এসে সৌদি নিজে আমাদেরকে ইনভাইট করছে, করে বললো যে তুমি বাগানে যাও, যা খুশি তা খাও, কিন্তু রমজান মাসে আমরা খাবো না, আমাদের সাথে নিয়ে যাচ্ছি। বাট তার পারমিশনে কিন্তু এখন আমি একটা পারি। কোনটা পারলে ভালো হইব? কোন দিকে? চলেন একটু ভালো একটা পারি, যেহেতু ব্লগ এন্ডিং করার আগে আপনাদেরকে তো এটার অনুভূতি আমাদের দেখাতে হবে। বাইক করতেছিলেতেছে আমাদের কাজকে হেল্প করতেছে আমাদের রুবেল ভাই, এবং ভাইয়ের নাম যে কি ভুলে গেলাম, মনির ভাই। মনির ভাইয়ের দেশের বাড়ি কোথায়? মাগুরা না? মুন্সিগঞ্জ। কোনখানে? ও ওইখানে। আচ্ছা, এটা তো পারা যায়, এটা তো ওকে আছে না? তো এটার চেহারা বাংলার পাশের মতো রয়েছে কেন? এটা তো শেষ সময়। এই যে দেখুন, গ্রান কই সে লেভেলের গান, মিষ্টি কিনা কে জানে। যদি চুপ কর তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে, সবাই কিন্তু ব্যাগ ভরে ভরে দিচ্ছে। এটা ভালো আছে না? পানি আরো দেওয়া দরকার, শুকায় গেছে কিন্তু।
ফুটো হয়ে গেছে ভাই। হ্যাঁ এইটাই হবে মাল, বুঝছেন? আচ্ছা, আর এগুলো সব নষ্ট হয়ে গেছে না? এটা বাদ নষ্ট আছে, এটি নষ্ট হলে তো রস থাকতো না, হ্যাঁ দেখে দেখে নিতেই বুঝছেন? বুঝতে পারছি। এই যে আমি কাঁচাটা লইতেছি, মুখে থেকে কাঁচাটা কিলে রুবেলে কাঁচাটা দিতাম না, আমি এতক্ষণ লই না, এখন তো লওয়া শুরু করছি। ধরেন আচ্ছা ব্যাগ ধরি। আমি এতক্ষণ লই না, আমি এটা বলবো না, মা গো মা খাইব দুবাইব সাম্বাই খাইব কান্দুন না, বুঝেন নি? হ্যাঁ আমি ব্লগ করতেছি এটা লই না, এটা লাভ না, এটা খাওয়া যেত না, এটা যেটা না খাইতে হবে এটা লাভ না। আচ্ছা এটা একটু শিলা দেখি, এটা দেখি নষ্ট কিনা। নষ্ট আমি জানি না মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কোথায় দেখা যায় না তো, দাঁড়ান। আপনারা ঘুরেন, আমি সব সময় নিয়ে আমি জানি তো। এই দেখুন মাশাআল্লাহ তাবাকাল্লাহ নাকি। হ্যাঁ মাশাআল্লাহ, এটা কে বলে জানেন? আপনার ওই যে গরেরবাজার.com আছে না, এই হুজুরের যন্ত্রণা, ফেসবুকে ঢুকে যান না, বরকতুল্লাহ। আবার হুজুরের বিরুদ্ধে লাগছে ক না হুজুরকে ভালোবাসি, কিন্তু এত অ্যাড দেওয়া দে, এই হানি নাট এই নাট সেই নাট আমি প্রচার করে দিতেছি বাই দ্য ওয়ে। আমার জন্য এক বোতল মধু পাঠাই দিয়ে। মধু আছে, আমি হ্যাঁ মধুপুর বাসা ভাঙ্গা খাইছি, কোথায় এটা? এখানে মধুপুর বাসা আছে, গাইবেন গেলে গেলে যাব মনে, আমি যাবো একটু পরে, মধুপুর বাসা আছে, তাই নাকি? আব্দুল্লাহ ইব্রাহিমের বাসা। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবতাম কত বড়। এই যে 2 দিন ধরে শুয়ে রইছি, আপনি আমার ব্লগ করবার লাগে আপনি দেখান না, দেখেন তো কি একটা অবস্থা। কই দিব মুখলেছ তো, মধুপুরের বাসা আছে, মধু খাই আইছি। কই এটা নিয়ে যাওন যাইব নি কোন? তো যাও না তোমাকে, মাশাআল্লাহ এটা ভালো আছে। কালকে আমি যাবো, আজকে আমি হেমে এমনি যাবো। যাক তাহলে তো যাওয়া যাবে। আমরা আমাদের এই ব্লগটা এখানে এন্ডিংটাই না, আমরা এখন যাবো হলো খেজুর বাগানে। খেজুর বাগান নিয়ে, হ্যাঁ তো যখন যাবেন কাল চলেন। ওকে, খেজুর বাগানের ব্লগটা সেরে নি। ওকে বন্ধুরা, আজকের মতো আমি রোহন বিদায় নিচ্ছি। আমরা এখন খেজুর বাগানে ঢুকবো, এটা নিয়ে আমি আপনাদেরকে আলাদা ব্লগ দেবো। সেটা হলো যে আগামীকাল সেম চ্যানেল সেম পেজ, টিকটক ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। ফলো করতে থাকুন, দেখতে থাকুন বিশ্বের নানান দেশের নানান কালচারাল ভিডিও, এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান করিম।